মাসিক রাশিফল আগস্ট মাস 2025। আজকে আলোচনা করব হচ্ছে বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম এবং ভাগ্য। যে এই আগস্ট মাসে কোন দিক থেকে বৃশ্চিক রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে হতে হবে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই মাসে করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। সবার প্রথমে বলবো যে বৃশ্চিক রাশির নবগ্রহের অবস্থান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। রাশির যেটা পঞ্চম ঘর মীন রাশি, এই ঘরে শনি বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির যেটা অষ্টম ঘর, এখানে দুই গুরুর জুতি রয়েছে, শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতির জুতি রয়েছে। এবং আগস্ট মাস থেকে একদম 20 তারিখ পর্যন্ত আগস্টের মাঝখানে 13 তারিখ 12 তারিখ, তো এই অবস্থাতে থাকবে আদ্রা নক্ষত্রে দুই গুরু, তারপরে আবার চলে আসবে কিন্তু পুনর্বসু নক্ষত্রে। তো এইরকম অবস্থান। রাশির যেটা ভাগ্যের ঘর কর্কট রাশি, এই ঘরে অবস্থান করছে সূর্যদেব এবং বুধ। সূর্যদেব মাসের মাঝখানে রাশি পরিবর্তন করবে, চলে আসবে কর্মের ঘরে, অর্থাৎ কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরেই অবস্থান করবে। আবার কর্মের ঘর যেটা সিংহ রাশি, এই ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কেতুরও নক্ষত্র পরিবর্তন হলো কিছুদিন আগে। কেতু তো আগে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ছিল, সূর্যের নক্ষত্রে, এবার শুক্রদেবের নক্ষত্রে চলে আসলো। আর রাশির অধিপতি মঙ্গল, এটাই হচ্ছে সবথেকে ভালো পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যে রাশির অধিপতি মঙ্গল রাশি পরিবর্তন করলো। রাশি পরিবর্তন করে অবস্থান করছে এবার তার শত্রু রাশি কন্যা রাশিতে, যেটা কিন্তু এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাভের ঘর। তো লাভের ঘর শত্রুদের ঘর, তো শত্রুর ঘরে সেনাপতির অবস্থান, কারণ মঙ্গলকে তো সেনাপতি বলা হয়। তো এখানটাতে মঙ্গল কিন্তু যথেষ্ট বলী অবস্থায় থাকছে, কারণ শত্রুদের ঘরে যখন সেনাপতি অবস্থান করবে তখন তো সাহসের প্রয়োজন, এখানে তো দুর্বল হলে তো চলবে না। যার জন্য শত্রুদের ঘরে মঙ্গলের অবস্থান সবসময়ই ভালো হয়। তো মঙ্গলের এই অবস্থান, আর এই অবস্থানের ফলে তৈরি হয়ে গেছে আবার শনির সাথে সমসপ্তম যোগ। শনি তো পঞ্চম ঘরে অবস্থান করছে, আর লাভের ঘরে রাশির অধিপতি মঙ্গল, তো এখানে তো সমসপ্তম যোগটাও কিন্তু তৈরি হচ্ছে। তো এই তো হচ্ছে নবগ্রহের অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যে বলতে গেলে রাশির অধিপতি মঙ্গল, মঙ্গল তো হচ্ছে লাভের ঘরে অবস্থান করছে এবং শত্রুদের ঘরে। আর পঞ্চম ঘরে তো শনি অবস্থান করছে ষড়াষ্টক যোগ, আর অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবের অবস্থান। তো এই হিসাবে যদি বলা যায়, তাহলে সবার প্রথম বলতে হবে যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর চর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম, এগুলোর দিকে কিন্তু বিশেষভাবে এই মাসে খেয়াল রাখতে হবে, কারণ রাশির অধিপতি অবস্থান করছে শত্রুদের ঘরে। অতএব নিজের শরীর স্বাস্থ্যকে যথেষ্ট অ্যাক্টিভ রাখতে হবে। কোনো রকম ঝুট ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, এই দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। একটা রক্তক্ষরণের ব্যাপারও কিন্তু উঠে আসবে, এদিক থেকে সাবধান। যে রাস্তায় চলছি, রেষারেষি করলাম, তাহলে শারীরিক অবস্থা কিন্তু খারাপ হবে, ফ্র্যাকচার হয়ে যাবে, রক্তক্ষরণ হবে। ততে মাথা ঠান্ডা করেই কাজকর্ম করতে হবে। গণ্ডগোল, অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। যদি কোনো রকম বিগত দিনে অসুখ বিসুখ হয়ে থাকে, তার থেকে কিন্তু আবার মুক্তির উপায় হবে। যে যেটা হচ্ছিল, হয়ে আসছে, তার থেকে সেটা কিন্তু ইমপ্রুভের জায়গায় যাবে। এবং এই সময়কালে যারা বিগত দিনে ভাবছিলেন যে কোনো অপারেশন বা কোনো কাটাছেঁড়ার ব্যাপার রয়েছে, এটা করা উচিত, এটা আবার এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিন্তু যারা অ্যাক্টিভ শরীরচর্চা বা প্রাণায়াম যোগব্যায়ামের সাথে জড়িত নন, তারা কিন্তু অবশ্যই নিজের শরীরচর্চা অবশ্যই এই মাসে করা দরকার। একই শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ এবং মঙ্গলের শত্রু ঘরে অবস্থান। তো এরপরে যদি এই বৃশ্চিক রাশির শিক্ষার সম্পর্কে বলি, তো শিক্ষার ঘর যেটা পঞ্চম ঘর মীন রাশি, তো মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে শুক্রদেবের সাথে, আর শনি অবস্থান করছে পঞ্চম ঘরে বক্রী অবস্থায়। তো শিক্ষার দিক থেকেও কিন্তু পরিশ্রম করতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে, এবং
এই যে শনিদেব যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ, কিন্তু একাগ্রতা নিয়ে পরিশ্রম করে করতে হবে, পড়াশোনা করতে হবে। শনি কিন্তু এমনি এমনি ফল দিবে না, শনি পরিশ্রমের পুরস্কার দিবে। অতএব ন্যায্যভাবে, সঠিকভাবে, অনুশাসন মধ্যেই তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে সফলতার দুয়ার এই সময়কালে পাওয়া যাবে। শনি যে পুরস্কার দেয় সেটা কিন্তু কোনো সময় কেড়ে নেয় না, শনির পুরস্কার দিতে দেরি হয়। তো শিক্ষার ব্যাপারে অবশ্যই জয়ী লাভ হবে, কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, বুঝে সুঝে করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে। কারণ সমসপ্তম যোগ রয়েছে রাশির অধিপতির সাথে। মঙ্গল হচ্ছে কি একটু তুই অধৈর্য, ওভার কনফিডেন্ট। শনি হচ্ছে কি ধৈর্য, ধীরে চলো, বুঝে সুঝে চলো। তো ওভার কনফিডেন্ট, আত্মবিশ্বাস, এগুলোও কিন্তু বেশি থাকা ভালো না। যে জানি না অথচ বলে দিলাম যে হ্যাঁ আমি জানি, তাহলে কিন্তু লস খেয়ে যাবে। গভীর যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের আবার এই সময়কাল যথেষ্ট ভালো, কিন্তু পরিশ্রমের মাধ্যমে, পরিশ্রম অবশ্যই করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, তো প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু ভালো না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার মধ্যে একটা ইগোর ব্যাপার চলে আসবে। সামনাসামনি মঙ্গলের সামনে শনি অবস্থান করছে, তো এখানটাতে অহংকার, ইগো, এগুলো কিন্তু চলে আসবে। একটা বিপরীত পরিস্থিতি চলে আসবে, ক্রোধ চলে আসবে একটু তাড়াতাড়ি, অধৈর্য জিনিসটা চলে আসবে। তো এই জিনিসটা ভালো না। তো প্রেম ভালোবাসার এই যে বন্ধু বান্ধব, এদের মধ্যে একটা দূরত্বও তৈরি হবে। এবং তার সাথে বলবো যে প্রেম ভালোবাসার জায়গাটা তো শুধু বন্ধু বান্ধব এগুলো দিয়ে হয় না, পিতামাতার জায়গাটাও থাকে। পিতামাতার উপরে তার সেই জায়গাটা নাই। তো পিতামাতাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের একটা অভিমান, একটা রাগ, এগুলো কিন্তু থাকবে, জেদ থাকবে। তো যার জন্য আবার খরচাপাতিও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। সন্তানদের জেদ রক্ষা করতে খরচাপাতি হবে এই সময়কালে। বৃশ্চিক রাশির যথেষ্ট খরচাপাতি হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবনটাকে বলি, তো দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা থাকবে, একটা ইগোর ব্যাপার থাকবে, একটা অহংকার, একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে। তা বলে যে এরকম না যে বিচ্ছেদ হয়ে যাবে, সেটাও না, বিচ্ছেদ হবে না। একটা ব্যাপার, ইগোর ব্যাপার থাকবে, অহংকার, চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে। তো এই জিনিসটাও থাকছে, এবং এটা মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে। তারপর যখন শুক্র আবার রাশি পরিবর্তন করে একদম ভাগ্যের ঘরে অবস্থান করবে, তখন শুক্র আর বুধের কিন্তু জুতি তৈরি হয়ে যাবে। তো লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, সেটাও আবার কর্কট রাশিতে যে তৈরি হচ্ছে, এর ফলে আবার প্রেম মহব্বতের জায়গাটা যথেষ্ট ভালো হবে। এবং সেই সময় কিন্তু আবার বিশেষভাবে উন্নতি হবে। জীবনসাথী যে কর্মই করুক, সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। প্রমোশন বা বেতন বৃদ্ধি বা আয় ইনকামের একাধিক সোর্স চলে আসা, যে কর্ম করছে তাতে একাধিক লাভ হয়ে যাওয়া, এগুলো কিন্তু উঠে আসছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে বলি, তো কর্ম ভাগ্য দুটি ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো ফল এই মাসে পেতে যাচ্ছে বৃশ্চিক রাশি। কারণ যেটা ছিল, মঙ্গলের অবস্থান ছিল কর্মের ঘরে, রাশির অধিপতি মঙ্গল, সেরকম আবার ষষ্ঠ ঘরের অধিপতিও মঙ্গল অবস্থান করছিল কর্মের ঘরে, কেতুর সাথে জুতি তৈরি করেছিল। তো কেতুর সাথে জুতি তৈরি করেছিল, একটা বাজে প্রভাব ছিল কর্মের ঘরে, বসের সাথে গণ্ডগোল। বা কর্মক্ষেত্রে যেটা হয়, প্রত্যেক দিনই তো আমরা কম্পিটিশনের সাথে যুক্ত থাকি। এ ওর হাত ধরে টানে, ওর পা ধরে টানে, কেউ কাউকে উপরে উঠতে দেয় না, সবাই ভাবে আমি উপরে উঠবো। তো এই যে একটা টার্গেট, তো এই টার্গেটগুলো কিন্তু এই সময়কালে পূরণ হবে, যে নিজেকে একটা নিজের লক্ষ্যে নিয়ে যেতে পারবে। এবং আর্থিক উন্নতির বিশেষভাবে যোগ রয়েছে। সূর্য ভাগ্যের ঘরে বুধাদিত্য যোগ তৈরি করছে। তারপরে আবার মাসের মধ্যভাগে চলে আসবে সূর্য কিন্তু কর্মের ঘরে, অর্থাৎ কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরেই অবস্থান করবে। আর রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, পঞ্চম ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতি শুক্রের যে জ্যোতির দৃষ্টি, সেটা আবার দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে যে পড়ছে। তো একটা ভালো অবস্থান, সব দিক থেকে উন্নতি, বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি, দেশের কাজে উন্নতি, যেই কাজে করুক সেই কাজে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। দীর্ঘকালীন কাজগুলোতেও উন্নতির যোগ রয়েছে, গোপন কাজগুলোতেও উন্নতির যোগ রয়েছে, যে এটা প্রশাসনের দিক থেকে হয়। প্রশাসনের বহু কাজই গোপন কাজে হয়, যেটা সমাজের সামনে উঠে আসে না। তো এগুলো দিক থেকে উন্নতি, বিশেষ করে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে যারা, তার সেই কাজগুলোতে উন্নতি। কনস্ট্রাকশনের কাজ দীর্ঘদিন ধরে যেগুলো চলে আসছে সেগুলো দিকে। তারপরে
স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কসমেটিক, জুয়েলারি, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি। তবে যে কোনো কাজ করতে গেলে সবার প্রথমে যদি কোনো নতুন কাজ বা নতুন মালের অর্ডার যদি আসে, ভালো অর্ডার আসলেও তাও বাড়ির গুরুজনদের সাথে অবশ্যই আলোচনা করা উচিত। কারণ অষ্টম ঘরটা হচ্ছে গভীর বিশ্লেষণের ঘর। এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং শিক্ষার ঘরের অধিপতি, এবং রাশির অধিপতি স্বয়ং অবস্থানই করছে হচ্ছে লাভের ঘরে, একাদশ ঘর। এই একাদশ ঘর থেকে কিন্তু গুরুজনদের জিনিসটা উঠে আসে। এবং সূর্য যখন কর্মের ঘরে অবস্থান করবে, তো কর্মের ঘরটাও কিন্তু পিতার ঘর হিসাবে দেখা হয়, কারণ চতুর্থ ঘর হচ্ছে মাতার ঘর। তো মাতার ঘরের বিপরীত ঘরটা হচ্ছে পিতার ঘর, কর্মের ঘরটা। তো গুরুজনদের অবশ্যই ডিসিশন এই সময়কালে নেওয়া উচিত। যে কোনো কাজ করতে গেলে নিজে হুটহাট ডিসিশন করলে চলবে না, এবং যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে হিসাব মেনটেন করেই করতে হবে। লাভের যেরকম হিসাব হবে সেরকম ব্যয়েরও হিসাব হবে। বৃশ্চিক রাশির এই আগস্ট মাসে সব দিক থেকে উন্নতি। সন্তান যে কর্মই করুক, পিতামাতাদের দুশ্চিন্তাও দূর হবে। সন্তানের কাজেও কিন্তু বিশেষভাবে উন্নতি। এই মাসে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কারণ গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে জীবনে। গুরুই হচ্ছে একমাত্র পথ যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গুরু হচ্ছে কারক গ্রহ, অতএব গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে। আর সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, কর্মের ঘরের অধিপতিই হচ্ছে সূর্য। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নিয়ে বেরোবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।